স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় হলো দেখো ফার্স্ট লগারিদমের সাধারণ সূত্রাবলী এবং তার প্রমাণ, জেনারেল লজ অফ লগারিদম অ্যান্ড ইটস প্রুফ। সেকেন্ড, লগারিদমিক অপেক্ষকের লেখচিত্র, গ্রাফ অফ লগারিদমিক ফাংশন। থার্ড, লগারিদম সংক্রান্ত কয়েকটি অসমতা, সাম ইনইকুয়ালিটিজ অন লগারিদম। নেক্সট ভিডিওতে তোমাদের আসবে প্রবলেমস, এশিয়ানদের বুক 2020 এডিশন। চলো আমাদের আজকের প্রথম টপিক শুরু করা যাক। দেখো স্টুডেন্ট, লগারিদমের সাধারণ সূত্রাবলী এবং তার প্রমাণ, জেনারেল লজ অফ লগারিদম অ্যান্ড ইটস প্রুফ। আমাদের প্রথম দুটো সূত্র আছে, দেখো নাম্বার 1, লগ m n to the base a equal to log m to the base a plus log n to the base a। বেস সেম থাকবে এবং এখানে যদি গুণ আকারে থাকে mn, তাহলে সেটা এখানে ভেঙে গিয়ে log m to the base a plus log n to the base a হয়ে যাবে। সেকেন্ড আমাদের আছে log m by n to the base a equal to log m to the base a minus log n to the base a। সেম ফর্মুলা, এখানে যদি গুণ থাকে তাহলে এখানে যোগ হবে, এখানে যদি ভাগ আকারে থাকে তাহলে এখানে বিয়োগ হবে। চলো এদের প্রমাণগুলো আমরা দেখে নিই। দেখো ধরি log m to the base a equal to x এবং log n to the base a equal to y। দেখো log m to the base a equal to x, এটা কি ইমপ্লাইজ করছে? a to the power x equal to m সংজ্ঞা অনুযায়ী, অর্থাৎ লগারিদমিক ফর্ম থেকে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে যাই তাহলে আমরা এটা লিখতে পারবো। এবং এখানে দেখো একই রকম ভাবে সিমিলারলি a to the power y equal to n। ঠিক আছে, এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। দেখো এখন 1 এবং 2 যদি আমরা গুণ করে পাই, দেখো a to the power x into a to the power y equal to mn। এখান থেকে আমরা বলতে পারি a to the power x plus y equal to mn। ঠিক আছে, দেখো সূচকের নিয়ম অনুযায়ী এবার এখান থেকে আমরা যদি লগারিদমিক ফর্মে ট্রান্সফার করি তাহলে আমরা কি পাবো? এটা এক্সপোনেনশিয়াল ফর্ম। এখান থেকে যদি লগারিদমিক ফর্মে আমরা ট্রান্সফার করি তাহলে আমরা কি পাবো? log mn to the base a equal to x plus y। This implies log mn to the base a equal to x plus y। x সমান আমরা কি ধরেছিলাম? log m to the base a এবং y সমান ধরেছিলাম log n to the base a। তাহলে এটা সমান আমরা লিখতে পারি log m to the base a plus log n to the base a। প্রমাণিত। 1 নম্বরটা আমাদের প্রমাণিত হলো।
একই রকম ভাবে দ্বিতীয়টা আমরা 1/2 করে পাই। আবার দেখো 1/2 করে পাই। 1/2 করলে আমরা কি পাবো দেখো, a to the power x divided by a to the power y equal to m/n। সূচকের নিয়ম অনুযায়ী এটা সমান আমাদের হবে a to the power x minus y equal to m/n। এবার এখান থেকে যদি আমরা লগারিদমিক ফর্মে ট্রান্সফার করি তাহলে আমরা কি পাবো, log m/n to the base a equal to x minus y, which implies that log m/n to the base a equal to x minus y। x1 আমরা কি ধরেছিলাম, log m to the base a, y1 log n to the base a। দেখো প্রমাণিত। 1 এবং 2 প্রমাণ করে ফেললাম। দেখে নাও। দেখো স্টুডেন্ট, আমাদের 1 নম্বর ফর্মুলাটা হচ্ছে log mn to the base a equal to log m to the base a plus log n to the base a। এর কিছু অনুসিদ্ধান্ত আছে। দেখো অনুসিদ্ধান্তগুলি হচ্ছে, অনুসিদ্ধান্ত নাম্বার 1 অনুসিদ্ধান্ত হচ্ছে, দেখো আমাদের যদি থাকে log x y z to the base a, তাহলে আমরা এখানে লিখতে পারি log x into yz to the base a। এখানে দেখো x টাকে আমরা m নিলাম এবং yz টাকে আমরা নিলাম n, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, log x to the base a plus log yz to the base a। আবার দেখো এই yz টাকে আবার mn এ আমরা ভেঙে দিতে পারবো, তাহলে ওটা সমান কি লিখবো দেখো, log x to the base a plus log y to the base a plus log z to the base a। তাহলে যদি আমাদের এরকম 3টে সংখ্যা গুণ আকারে থাকে তাহলে আমরা 3টে সংখ্যাকে এরকম ভেঙে নিয়ে তাদের যোগফল আকারে লিখতে পারবো এই সূত্র থেকে। ঠিক আছে। দ্বিতীয়টা দেখো, যদি আমাদের থাকে log x1 into x2 into x3 ডট ডট n টাইমস যদি আমাদের থাকে, তাহলে এটাকেও আমরা খুলে এরকম লিখতে পারবো। এটাকে খুলে দিলে কি হবে, ব্র্যাকেট যদি আমরা খুলে দিই তাহলে আমরা পাবো log x1 to the base a plus log x2 to the base a plus log x3 to the base a plus and so on log xn to the base a। ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বর সূত্রটির অনুসিদ্ধান্ত 1 এবং 2 বুঝতে পারলাম। চলো এরপর আমরা নেক্সট ফর্মুলাটা দেখে নিই। নাম্বার 3 কি আছে, নাম্বার 3 log m to the power n to the base a equal to আমরা লিখতে পারি n
লগ এম টু দ্য বেস এন। দেখো আমাদের যে সংখ্যাটার লগ ভ্যালু আমরা বার করছি তার যদি পাওয়ার থাকে, সূচক থাকে, সেই সূচকটি সামনে চলে আসে এবং তারপর হয়ে যায় লগ এম টু দি বেস এ, বাকিটা একই থাকে, এই সূচকটা আমাদের সামনে চলে আসে। চলো এর প্রমাণটা দেখে নিই। দেখো এখানেও ধরে নিতে হবে, ধরি লগ এম টু দ্য বেস এ ইকুয়াল টু এক্স। তাহলে এখানে লগারিদম আকার থেকে যদি আমরা সূচকীয় আকারে যাই তাহলে আমরা এখানে কি পাবো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। দেখো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, আমাদের দরকার এম টু দি পাওয়ার এন। তাহলে উভয় পক্ষে যদি আমরা পাওয়ার যদি এন চাপিয়ে দিই তাহলে আমরা কি পাবো, দেখো দিস ইমপ্লাইজ এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এম টু দি পাওয়ার এন। বা দেখো এ টু দি পাওয়ার এন এক্স ইকুয়াল টু এম টু দি পাওয়ার এন। সূচকের নিয়ম থেকে দেখো এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, যেহেতু এদের মাঝে ব্র্যাকেট আছে। এখন এখান থেকে যদি আমরা লগারিদমিক আকারে যাই তাহলে আমরা কি পাবো, দেখো লগ এম টু দ্য পাওয়ার এন বেস হয়ে যাবে এখানে এ সমান লগ ভ্যালু কি দেয়, সবসময় পাওয়ার দেয়, তাহলে আমাদের এখানে পাওয়ারটা চলে আসবে এন এক্স। এখন দেখো log m to the power n to the base a equal to nx, n লিখলাম, x সমান আমরা কি ধরেছিলাম log m to the base a, log m to the base a। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। প্রমাণিত। চলো আমরা নেক্সট ফর্মুলা দেখে নিই। দেখো নাম্বার 4 log m টু দ্য বেস a, এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো log m টু দ্য বেস b। আমরা এই বেসটাকে চেঞ্জ করতে পারি, এই যে লগ আছে লগ এম টু দি বেস এ, এই এ বেসটাকে আমরা চেঞ্জ করে বি লিখতে পারি, কিন্তু বি লিখলে চেঞ্জ করে তার দরুন আমাদের ভাগ দিতে হবে লগ এ টু দ্য বেস বি, এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে লগ এম টু দ্য বেস এ সমান আমরা লিখতে পারি লগ এম টু দ্য বেস বি ডিভাইডেড বাই লগ এ টু দ্য বেস বি। এটাকে আমাদের বলা হয় নিধান পরিবর্তনের সূত্র। নিধান পরিবর্তনের সূত্র, ইংরেজিতে বলা হয় বেস চেঞ্জ ফর্মুলা। বেসটা দেখো আমরা চেঞ্জ করে দিচ্ছি, বেস চেঞ্জ ফর্মুলা। এ বেস থেকে আমরা বেস নিয়ে গেছি বি বেসে লগের। চলো এর প্রমাণটা দেখে নিই। দেখো ধরি log m টু দ্য বেস a এটা সমান x। এখান থেকে আমরা কি পাবো, সূচকীয় আকারে গেলে a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু m। এখন দেখো আমরা লিখব এর উভয় পক্ষে নিধান b এর সাপেক্ষে লগ নেব। তাহলে আমরা কি লিখব, নিধান b এর সাপেক্ষে
উভয় পক্ষে লগ নিয়ে পায়। দেখো নিধান বি এর সাপেক্ষে যদি আমরা উভয় পক্ষে লগ নিই তাহলে আমরা কি পাবো, এটার লগ a টু দ্য পাওয়ার x টু দি বেস b ইকুয়াল টু লগ m টু দ্য বেস b। দেখো আমরা এক্ষুনি ফর্মুলা করলাম, কোনো নাম্বারে যদি আমরা লগ ভ্যালু বার করি এবং সেই নাম্বারের যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, x log a to the base b equal to log m to the base b। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা লিখতে পারি x equal to log m to the base b divided by log a to the base b। এখন দেখো x এর মান আমাদের কি, x মান আমরা ধরেছিলাম log m to the base a, তাহলে log m to the base a equal to log m to the base b, বেস চেঞ্জ করে দিলাম, বাই log a to the base b। দেখো প্রমাণ হয়ে গেছে। প্রমাণিত, দেখে নাও। চলো আমরা নেক্সট সূত্রটি দেখে নিই কি আছে। নাম্বার 5, log a to the base b into log b to the base a equal to 1। দেখো যে দুটো লগ আমাদের গুণাকার আছে তাদের নাম্বারটা এবং বেসটা দেখো পরস্পর স্থান বিনিময় করেছে। এর নাম্বার এটার বেস, এর বেস এটার নাম্বার, এরকম যদি হয় তাদের গুণ করলে আমাদের 1 হয়। ঠিক আছে, প্রমাণটা দেখে নিই চলো। দেখো আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে, LHS equal to log a to the base b into log b to the base a। এবার দেখো এই বেসটা আমরা চেঞ্জ করে দেব। বেস যদি আমরা চেঞ্জ করি, সি বেসের সাপেক্ষে যদি দেখো log a to the base c divided by log b to the base c into log b to the base c divided by log a to the base c। তাহলে দেখো এটা সমান আমরা কি লিখতে পারবো, এই দেখো log b log to the base c log b to the base c, এটা কাটবে, এটা কাটবে, কেটে 1। কেন কাটবে, দেখো a c এগুলো আমাদের নিউমেরিক্যাল ভ্যালু, অর্থাৎ এগুলোর একটা বাস্তব মান আছে। সেই বাস্তব মান যদি ইকুয়াল হয়ে যায় এবং তাদের যদি পরস্পর ডিভাইড করা থাকে তাহলে আমাদের কেটে যায় এগুলো, কারণ এগুলো একটা বাস্তব মান। ঠিক আছে, তাহলে এটা সমান RHS, ডান পক্ষ, প্রমাণিত। চলো আমরা নেক্সট ফর্মুলা দেখে নিই। নাম্বার 6, log b to the base a equal to আমরা লিখতে পারি 1 by log, যে এর অনন্যকটা নেব, এই লগের যদি আমরা অনন্যক নিই তাহলে আমাদের নাম্বার এবং বেসটা পরস্পর স্থান বিনিময় করবে। তাহলে a বেস b, এটাকে আমাদের বলা হয় স্থান বিনিময়ের সূত্র।
ইংরেজিতে বলা হয় ইন্টারচেঞ্জ ফর্মুলা। চলো এর প্রমাণটা আমরা দেখে নিই। দেখো এটা কিছুই নয়, প্রমাণটা একদমই সহজ। আমরা জানি log a to the base b into log b to the base a equal to 1। এর আগের ফর্মুলাটা যেটা প্রমাণ করলাম, এটা সমান 1 আমরা লিখতে পারি। এগুলো দেখো এক একটা বাস্তব সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে log b to the base a সমান আমরা লিখতে পারি 1/log a to the base b, কিছুই নয়। দেখো log b to the base a equal to 1/log a to the base b, প্রমাণিত। এটা একদম সহজ ফর্মুলা। চলো এরপর নেক্সট সূত্রটি আমরা দেখে নিই। দেখো নাম্বার 7 log a to the power alpha to the base b to the power beta, এটা সমান আমরা লিখতে পারি আলফা বাই বিটা log a to the base b। দেখো যদি আমাদের লগের যে নাম্বারটার ভ্যালু বার করছি তার যদি পাওয়ার আলফা হয় বা কোনো যদি পাওয়ার থাকে এবং যে বেস তারও যদি কোনো পাওয়ার থাকে, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার দুটোর ভাগফল ইনটু log a to the base b, একই। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, অনেক জায়গায় এর কাজে লাগে। চলো এর প্রমাণটা আমরা দেখে নিই। প্রমাণ আমাদের দেখো LHS কি দেওয়া আছে, LHS ইকুয়াল টু log a to the power alpha to the base b to the power beta। দেখো এখানে আমরা যদি বেস চেঞ্জ ফর্মুলা লাগাই তাহলে আমরা কি পাবো, দেখো সি নিধানের সাপেক্ষে আমরা লগ নিচ্ছি, তাহলে আমরা কি করব, log a to the power alpha to the base c divided by log b to the power beta to the base c। দেখো সি নিধানের সাপেক্ষে আমরা বেস চেঞ্জ করলাম, বেস চেঞ্জ ফর্মুলা ইউজ করেছি, তাহলে এখানে আমরা কি লিখব, নিধান সি এর সাপেক্ষে নিধান পরিবর্তন করে। তাহলে দেখো এটা সমান আমরা কি লিখতে পারবো, দেখো log a to the power alpha to the base c, এটা সমান আমরা লিখতে পারবো এই আলফাটা এই সামনে চলে আসবে, তাহলে আলফা log a to the base c ডিভাইডেড বাই একই রকম ভাবে বিটা log b to the base c। তাহলে আলফা বাই বিটাটাকে আমরা আলাদা করে দিতে পারি, যদি আলাদা করি তাহলে আমরা কি পাবো, আলফা বাই বিটা into log a to the base c divided by log b
টু দ্য বেস সি। দেখো এখান থেকে আমরা লিখতে পারি আলফা বাই বিটা নিধান পরিবর্তনের সূত্রটি, আমরা রিভার্সটা যদি নিই, আমাদের কি ছিল নিধান পরিবর্তনের সূত্রটি? আমাদের ছিল লগ এম টু দ্য বেস এ, এটা সমান আমরা লিখতে পারতাম লগ এম, যদি কোনো বেস বি এর সাপেক্ষে চেঞ্জ করি তাহলে লগ এম টু দ্য বেস বি ডিভাইডেড বাই লগ এ টু দ্য বেস বি। তাহলে এটা থাকলে এটা লিখতে পারি, আবার এটা থাকলে উল্টে এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো লগ এম টু দ্য বেস বি লগ এ টু দ্য বেস বি, এটা সমান আমরা লিখছি লগ এম টু দ্য বেস এ। দেখো তাহলে এই ফর্মুলা থেকে যদি আমরা এখানে কম্পেয়ার করি এটা, তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো এই বেস সি আর সিটা কেটে পালাবে, দিয়ে আমাদের হয়ে যাবে লগ এ টু দ্য বেস বি। তাহলে আমাদের এখানে পাবো লগ এ টু দ্য বেস বি, এটা সমান ডান পক্ষ আর এইচ এস প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ভালো করে মনে রাখবে, ঠিক আছে? চলো এরপর আমরা নেক্সট ফর্মুলা দেখে নিই। নাম্বার 8 এ টু দি পাওয়ার লগ বি বেস সি, এটা সমান আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার লগ এ টু দ্য বেস সি। দেখো আমরা এখানে যে পাওয়ারটা নিয়েছি এর পাওয়ার, এক্ষেত্রে দেখো এটা হয়ে গেছে লগের নাম্বার। এক্ষেত্রে দেখো বি এর পাওয়ার নিয়েছি, সেই বিটা এদিকে হয়ে গেছে লগের নাম্বার। তাহলে আমাদের এটা থাকলে এটা লিখতে পারি, এ আর বি পরস্পর স্থান বিনিময় করবে, ঠিক আছে? চলো প্রমাণটা দেখে নিই। প্রমাণ আমাদের দেওয়া আছে দেখো এ টু দি পাওয়ার লগ বি টু দ্য বেস সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার লগ এ টু দ্য বেস সি। তাহলে দেখো আমরা এখানে উভয় পক্ষে নিধান সি এর সাপেক্ষে লগ নেব। তাহলে আমরা কি লিখব? নিধান সি এর সাপেক্ষে উভয় পক্ষে লগ নিয়ে পাই, লগ নিয়ে পাই। যদি সি এর সাপেক্ষে উভয় পক্ষে লগ নিই তাহলে আমরা কি পাবো? দেখো লগ এ টু দি পাওয়ার লগ বিসি টু দ্য বেস সি ইকুয়াল টু log b to the power log ac to the base b, ঠিক আছে? দেখো এক্ষেত্রে লগের নাম্বারটা হচ্ছে a এবং তার পাওয়ার log bc, তাহলে এই পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে, এক্ষেত্রেও এখানে সামনে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো, দেখো যদি সামনে চলে আসে log bc log b to the base c into log a to the base c, log a to the base c, এটা সমান log a to the base c into log b
এখানে সি হবে, যেহেতু সি এর সাপেক্ষে আমরা লগ নিয়েছি। তাহলে লগ বি টু দ্য বেস সি। দেখো লগ বি টু দ্য বেস সি, এখানেও দেখো লগ বি টু দ্য বেস সি, লগ এ টু দ্য বেস সি, লগ এ টু দ্য বেস সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। চলো নেক্সট ফর্মুলা আমরা দেখে নিই। নাম্বার 9, a to the power x equal to e to the power x ln a। ln মানে আমরা বলেছিলাম স্বাভাবিক লগারিদম, ন্যাচারাল লগারিদম, যার বেস ই। অর্থাৎ এখানে ln a যেটা আছে, ln a এটা সমান আমরা যদি বেস উল্লেখ করে লিখি তাহলে আমাদের হবে log a টু দ্য বেস ই, এটা মানে ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার x সমান আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x ln a, ঠিক আছে। বা এটাকে দেখো আরো লেখা যায় x ln a, এটা সমান আমরা লিখতে পারি, পাশে লিখছি e টু দি পাওয়ার ln a টু দি পাওয়ার x। পাওয়ারটা সামনে যদি গুণাকারে থাকে তাহলে আমরা সেটাকে আবার উপরে উঠিয়ে দিতে পারি নাম্বারের পাওয়ার হিসেবে। এটাকে এভাবেও লেখা যায়, অর্থাৎ a টু দি পাওয়ার x ইকুয়াল e টু দি পাওয়ার x ln a, বা a টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার ln a টু দি পাওয়ার x, ঠিক আছে। বা এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার লগ বেস উল্লেখ করে e টু দি পাওয়ার x বেস ই, এটাও লেখা যায়। চলো আমরা প্রমাণটা দেখে নিই। প্রমাণ দেখো, লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু e টু দি পাওয়ার x ln a, এটা সমান আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x ln a, মানে আমরা এটা এখনই বললাম বেস যদি উল্লেখ করি তাহলে আমরা লিখবো log a টু দ্য বেস ই, log a টু দ্য বেস ই। এবার এক্সটা যেহেতু আমাদের সামনে আছে তাহলে এই এক্সটাকে আমরা এই নাম্বারটার পাওয়ার হিসাবে লিখতে দিতে পারি, অর্থাৎ এর পাওয়ার হিসাবে। তাহলে দেখো পরের লাইন আমাদের হবে e টু দি পাওয়ার log a টু দি পাওয়ার x টু দ্য বেস ই। এবার দেখো আমরা ফান্ডামেন্টাল লগারিদমিক আইডেন্টিটি, লগারিদমের মৌলিক অভেদটা আমাদের কি ছিল? a টু দি পাওয়ার log n টু দ্য বেস a সমান আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছিলাম n। কন্ডিশন আমাদের ছিল n গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি ফান্ডামেন্টাল লগারিদমিক আইডেন্টিটি থেকে, তাহলে আমাদের দেখো a সমান হচ্ছে আমাদের e বেস, এখানেও e, এই যে n নাম্বারটা সেটা হচ্ছে a টু দি পাওয়ার x, তাহলে n নাম্বারটা আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছিলাম, তাহলে এখানে n সমান আমাদের তো a টু দি পাওয়ার x, তাহলে ডাইরেক্ট a টু দি পাওয়ার x আমরা লিখে দিতে পারি। দেখো এটা সমানই আবার আমাদের এটা হবে রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা সমান আমাদের লেফট হ্যান্ড সাইড, প্রমাণিত। দেখো চলো আমরা নেক্সট ফর্মুলা দেখে নিই। নাম্বার 10,
লগ স্কোয়ার এক্স টু দ্য বেস এ, এটা সমান আমাদের লেখা হয় লগ এক্স টু দ্য বেস এ ইন্টু log x টু দ্য বেস a, বা এটা সমান আমরা লিখতে পারি log x টু দ্য বেস a তার হোল স্কোয়ার টোটালটার। ঠিক আছে, এটাকে কখনোই এভাবে লেখা হয় না, লগ স্কোয়ারটাকে কখনোই আমাদের এখানে এক্স স্কোয়ার লেখা হয় না, এটা কখনোই এর সাথে সমান হবে না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে লগ স্কোয়ার এক্স টু দ্য বেস এ থাকলে সেটা আমরা লিখব লগ এক্স টু দ্য বেস এ ইন্টু লগ এক্স টু দ্য বেস এ, যেটা সমান আমরা লিখতে পারি লগ এক্স টু দ্য বেস এ টোটালটার হোল স্কোয়ার। কখনোই এই স্কোয়ারটা আমাদের এক্স এর পাওয়ার হিসেবে চলে আসবে না। ঠিক আছে, এটা ফর্মুলা নয়, এটা একটা বোঝার জিনিস যে এটার অর্থ কি। এটার অর্থ লগ এক্স টু দ্য বেস এ এর দুবার গুণ। এটার অর্থ কখনোই এটা নয় যে লগ এক্স এর স্কোয়ার নিয়ে তার বেস এ। ঠিক আছে, চলো আমাদের লগারিদমের সাধারণ সূত্রাবলী এবং তার প্রমাণ শেষ হলো। এই 10টা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা করছি। দেখো স্টুডেন্ট, আমাদের নেক্সট টপিক লগারিদমিক অপেক্ষকের লেখচিত্র, অর্থাৎ গ্রাফ অফ লগারিদমিক ফাংশন। এক্ষেত্রে আমাদের দুটো কেস পড়তে হবে। প্রথম কেস, যখন আমরা লগ এক্স টু দ্য বেস এ এই ফাংশনটাকে অর্থাৎ অপেক্ষকটিকে ওয়াই ধরে নিয়েছি এবং যখন এক্স গ্রেটার দেন জিরো, এক্স সবসময় গ্রেটার দেন জিরো হবে, কেননা এক্স হচ্ছে লগারিদমিক যে ভ্যালুটা নির্ণয় করছি যে নাম্বারের, সেই নাম্বারটা আমাদের সবসময় পজিটিভ হতে হয়। এবং দেখো বেস গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ একের থেকে যখন বড় বেসটি। দ্বিতীয় কেস, সব একই আছে যখন বেসটা জিরো থেকে একের মধ্যে। এটার অর্থটা দেখো, আমাদের বেস এটা যদি আমাদের শূন্য হয়, বাস্তব লাইনের অক্ষ যদি হয় এটা, আর এটা যদি আমাদের এক হয়, তাহলে আমরা বেসটা আমাদের বেস হওয়ার কন্ডিশনটা কি ছিল, এ পজিটিভ এবং এ নট ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ এই বেসটা দেখো আমাদের শূন্য হবে না, শূন্যর থেকে বড় হবে, এবং এক হবে না। শূন্য থেকে বড় দেখো ওপেন ইন্টারভেল আমাদের লেখা হয়, শূন্য থেকে হলে আমাদের ক্লোজ ইন্টারভেল হতো। তাহলে এই শূন্য থেকে বড় এবং একের আগে পর্যন্ত কখনো এক হবে না, তাহলে একের আগে পর্যন্ত, একের আগে পর্যন্ত। আর একটা কন্ডিশন, যখন একের থেকে বড়, অর্থাৎ এর ভিতর এগুলো লাই করবে, আর একটা ক্ষেত্রে এখানে লাই করবে। এটা আমরা নিয়েছি কেস 1, এটা নিয়েছি আমরা কেস 2। ঠিক আছে, দেখো তাহলে আমাদের বেসটা যখন একের থেকে বড়, অর্থাৎ বেস যখন এখান থেকে বড় হবে, আর যখন আমাদের কেস 2 হচ্ছে এটা যখন জিরো থেকে এর মাঝে, এক্ষেত্রে এই দুটো কেস আমরা নিয়েছি। চলো কেস নম্বর 1টা আমরা স্টাডি করি। দেখো স্টুডেন্ট, কেস 1 আমাদের y ইকুয়াল টু এক্স লগ এক্স টু দ্য বেস এ, যখন এক্স গ্রেটার দেন জিরো এবং এ বেসটি একের থেকে যখন বড়, তখন আমাদের গ্রাফটা দেখো এরকম হয়। এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু 0 0, এবং আমাদের গ্রাফটা হয় এইরকম। এদিকে এক্স অক্ষের উপরের দিকে গ্রাফ ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, ইনক্রিজিং, ওদিকে বাড়তে থাকবে। আর এদিকে ওয়াই অক্ষের নিচে গ্রাফটি দেখো কিছুটা এরকম এসে ওয়াই অক্ষের সাথে মিশে যাবে, কখনোই একসাথে টাচ করবে না, একই সাথে প্যারালাল ভাবে চলে যাবে অসীম পর্যন্ত। এটা কখনোই ওয়াই অক্ষকে টাচ বা কাট করবে না, স্পর্শ বা ছেদ করবে না।
একদম সমানভাবে নিচে নেমে চলে যাবে, ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। আর আমাদের এই পয়েন্টটা যেখানে গ্রাফটা লেখচিত্রটা এক্স অক্ষকে ছেদ করেছে, এই পয়েন্টটা আমাদের 1,0। কেননা দেখো আমাদের এটি লগ এক্স ওয়াই ইকুয়াল টু লগ এক্স টু দ্য বেস এ, কারণ আমরা যদি x1 বসাই, এখানে যদি x1 আমরা 1 বসাই, তাহলে আমাদের এই ভ্যালুটা কি আসবে, y সমান 0। তাহলে এখানে আমাদের x কোঅর্ডিনেট, x এর স্থানাঙ্ক 1 এবং y এর স্থানাঙ্ক 0, তাহলে এটা আমাদের 1,0 বিন্দু। ঠিক আছে, এবার দেখো আমাদের কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো লিখতে হবে। নোট, 1 নম্বর নোট, চিত্রটি ক্রমবর্ধমান। যখন x গ্রেটার দেন 0, তাহলে x এর মান যখন আমরা 0 থেকে বেশি নেব, তখন আমাদের গ্রাফটা ক্রমবর্ধমান হবে। অর্থাৎ x এর মান যদি আমরা 0 থেকে পরপর বাড়াতে থাকি, তাহলে y এর যে ভ্যালুটা আসবে, y এর মান, সেটাও বাড়তে থাকবে তার পিছনের y এর মান থেকে। ঠিক আছে, এটার অর্থ এটাই যে লেখচিত্রটি ক্রমবর্ধমান, এর অর্থ হচ্ছে x এর মান যদি আমরা বাড়াই, তাহলে একইভাবে y এর মানটাও আমাদের বাড়তে থাকবে, বৃদ্ধি পাবে। দেখো আমরা যদি এখানে যদি একটা পয়েন্ট নিই x1, যদি একটা পয়েন্ট নিই, তাহলে দেখো এই পয়েন্টটা আমাদের এখানে যদি এই পয়েন্টের x স্থানাঙ্ক যদি x1 হয়, তাহলে এই পয়েন্টের y স্থানাঙ্ক কত হবে? যদি আমরা এই x নেওয়ার জন্য আমাদের গ্রাফিক্যাল ভ্যালু, ফাংশনাল ভ্যালুটা আমরা কি পাবো? দেখো এটা এখানে কাট করবে গ্রাফে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে আমাদের? x1, y1। y1 সমান আমরা কি পাবো? দেখো এখানে y1 সমান আমরা x এর জায়গায় x1 বসিয়ে দেবো, অর্থাৎ log x1 টু দ্য বেস a। বোঝা গেছে? তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম x1 আর একটা y1। তাহলে দেখো এই পয়েন্টের y স্থানাঙ্ক, অর্থাৎ এটাকে যদি আমরা x অক্ষের বরাবর যদি আমরা প্যারালাল ভাবে y অক্ষের দিকে নিয়ে আসি, তাহলে যেখানে কাট করবে এটা, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের y1, একটা নিলাম মান x1। এরপর x1 এর থেকে একটা বড় যদি আমরা নিই, এখানে একটা পয়েন্ট x2, তাহলে আমরা সেম একইভাবে কি পাবো? এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কি পাবো? x2, y2 সমান আমাদের কি ফাংশনে আমরা বসিয়ে দেবো অপেক্ষকে x2 টু দ্য বেস a। তাহলে এখানে যে এই পয়েন্টার y অক্ষ দেখো এখানে কাট করবে, একইভাবে এটার মান y2। এখানে দেখো আমাদের x1 এর থেকে x2 বড়। ঠিক আছে, তাহলে x এর মান যদি আমরা বৃদ্ধি করি, তাহলে আমাদের y এর মানটাও বৃদ্ধি হবে। তাহলে y1 গ্রেটার দেন y2 হবে। ঠিক আছে, কেননা এই গ্রাফটা আমাদের ক্রমবর্ধমান, অর্থাৎ ইনক্রিজিং গ্রাফ। y1 গ্রেটার দেন y2 কেন হবে দেখে নাও। দেখো y1 এটা আমাদের নেগেটিভ y অক্ষ, তাহলে y1 ভ্যালুটা আমাদের 0 থেকে অনেক দূরে আছে, আর y2টা 0 থেকে y1 এর সাপেক্ষে অনেক কাছে আছে। ঠিক আছে, তাহলে নেগেটিভ দিকে যদি আমাদের কোনো নাম্বার থাকে, যে 0-এর কাছে থাকে তার মানটা বড় হয়, আর যে 0 থেকে দূরে থাকে তার মান ছোট হয়, আমরা জানি। তাহলে এখানে y1টা কি হবে? y2 থেকে ছোট, তাহলে y1 লেস দেন y2। তাহলে দেখো x এর মান বৃদ্ধি করার সাথে সাথে আমাদের y এর মানটাও বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য এই গ্রাফটা আমাদের ক্রমবর্ধমান। ঠিক আছে, একইভাবে যদি এদিকে নাও, একটা মান যদি নাও, এখানে যদি আমরা একটা ভ্যালু নিই x এর, দেখো x3,
এই x3 পয়েন্ট আর x এর মান নেওয়ার জন্য আমরা এখানে যদি আমরা উপরের দিকে নিয়ে যাই তাহলে আমাদের গ্রাফে এখানে কাট করবে লেখচিত্রে, এবং এই পয়েন্টের স্থানাঙ্ক আমাদের কি আসবে x3, y3, আর y3 সমান কি আমাদের log x3 টু দ্য বেস a। একইভাবে এই পয়েন্টের y স্থানাঙ্কটা আমরা কিভাবে পাবো, y অক্ষে যদি নিয়ে আসি রিপ্লেস, এখানে প্লেস যদি করি তাহলে আমাদের দেখো এখানে কাট করবে এবং এই পয়েন্টটা আমাদের হবে y3। একইভাবে যদি আমরা এখানে আরেকটা মান নিই x4, এর জন্য আমরা যেটা পাবো দেখো এভাবে যাবে, এর উপর দিয়ে এখানে কাট করবে গ্রাফে এসে, এই পয়েন্টের আমাদের স্থানাঙ্ক কি হবে x4, y4, আর y4 এখানে আমরা কি পাবো x এর জায়গায় x4 বসিয়ে দেবো, তাহলে x4 টু দ্য বেস a। তাহলে এই পয়েন্টের আমাদের স্থানাঙ্ক পেলাম x4, y4। এই y4টা আমরা y অক্ষে যদি নিয়ে আসি তাহলে আমরা কিভাবে পাবো দেখো, এভাবে আমাদের যেতে হবে, এই পয়েন্ট থেকে y অ্যাক্সিসের উপর লম্ব টানবো, সেই লম্বটা y অক্ষকে যেখানে ছেদ করবে বা কাট করবে সেটাই আমাদের হবে y4। দেখো আমরা এখান থেকে বুঝতে পারছি যে x3 থেকে x4 বড় এবং এখানে y3 থেকে y4 বড়, আমরা তো দেখতেই পাচ্ছি y3 থেকে y4 বড়। অর্থাৎ দেখো একইভাবে x এর মান যখন বৃদ্ধি করছি তখন আমাদের y এর মানটাও বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আমাদের গ্রাফটা ইনক্রিজিং এই ডিরেকশনে। ঠিক আছে, এরপর দেখো নোট 3, নোট 2। দেখো x লেস দেন 0 এর জন্য লেখচিত্রের অস্তিত্ব নেই। দেখো x লেস দেন 0 অর্থাৎ x যখন নেগেটিভ, অর্থাৎ এইগুলোতে যদি x এর মান নিই এদিকে তো আমাদের x এই গ্রাফটা আসবেই না, লেখচিত্র আসবেই না, y অক্ষের বাঁ দিকে আমাদের লেখচিত্র আসছেই না, তাহলে আমাদের x লেস দেন 0 এর জন্য আমাদের লেখচিত্রের কোনো অস্তিত্বই নেই, এদিকে লেখচিত্রের কোনো অস্তিত্বই নেই, যা আছে y অক্ষের ডান দিকে এবং x অক্ষের উপর নিচে। 2 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। চলো নাম্বার 3 নম্বর পয়েন্ট। এক্ষেত্রে দেখো log 0 টু দ্য বেস a এর মান দেখো আমাদের নেগেটিভ ইনফিনিটি। দেখো এক্ষেত্রে আমাদের বেসটা হচ্ছে a বেস আমরা প্রথমেই নিয়ে নিয়েছি, যার জন্য গ্রেটার দেন 1 a বেস নিলাম, এবং যদি এই a তে যদি আমরা x এ 0 বসাই, মান 0 ভ্যালু যদি আমরা নির্ণয় করি যখন a গ্রেটার দেন 1, এবং সেক্ষেত্রে যদি আমাদের বেসটা যদি a গ্রেটার দেন 1 হয় এবং সেক্ষেত্রে যদি আমরা লগারিদমিক ভ্যালু যদি 0 বার করতে চাই তাহলে আমাদের সেই মানটা হবে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, শুধু ইনফিনিটি নয়, এটা হবে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, কেননা দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে যখন x এর মান আমরা বৃদ্ধি করছি তখন y এর মানটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি আমরা x এর মান কমাতে থাকি, কমাতে নিয়ে আসি, তাহলে আমাদের y এর মানটা আমাদের কমতে আসবে। এবার যদি x এর মানটা আমরা কমিয়ে যদি 0 কাছে আনি
তাহলে আমাদের ওয়াই এর মানটা কি হবে বলেছিলাম না, নেগেটিভ ওয়াই অক্ষের একদম অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এখান থেকে আমাদের নেগেটিভ ইনফিনিটি চলে আসবে, ঠিক আছে। কারণ যখন আমরা শূন্যের কাছে চলে আসবো তখন এই ফাংশন এই লগের যে ভ্যালুটা আমাদের পাবো সেটা একদম নেগেটিভ ওয়াই অক্ষের কাছে চলে যাবে, সেই জন্য আমাদের নেগেটিভ ইনফিনিটি। আর কতটা কাছে যাবে, একদম অসীম পর্যন্ত যাবে। বোঝা গেছে? এই তিনটে পয়েন্ট আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এইটা আমাদের এমসিকিউ আসে, খুব ভালো করে মাথায় রাখবে। এখান থেকে এমসিকিউ দেয়, হয়তো এমসিকিউ দিল তোমার যদি a গ্রেটার দেন 1 হয় তাহলে log 0 টু দি বেস a এর মান কত? আমাদের অপশন থাকে 0, বি অপশন ইনফিনিটি, সি মাইনাস ইনফিনিটি, ডি কোনোটিই নয়। তাহলে আমাদের এক্ষেত্রে অপশন হবে সি। চলো আমরা দ্বিতীয় কেসটা এবার পড়ি, যখন আমাদের বেসটা 0 এবং 1-এর মাঝে হবে তখন দেখে নিই। দেখো কেস 2, y ইকুয়াল টু আমরা ফাংশনটা ধরেছি অপেক্ষকটা log x টু দি বেস a যখন x গ্রেটার দেন 0 এবং বেসটা আমাদের 0 থেকে 1-এর মধ্যে, কখনোই 0 হবে না এবং 1 হবে না, তাদের মধ্যে হবে। সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা কিছুটা এরকম হয়। দেখো এই পয়েন্টটা আমরা বলেছিলাম 1,0, ঠিক আছে। লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু হচ্ছে 1,0, তার স্থানাঙ্ক। কারণটা আগের লেখচিত্রে বলেই দিয়েছি, log 1 এর মান সবসময় 0 হয়, আর এখানে log 1 মানে আমাদের y ভ্যালু, ঠিক আছে। দেখো এক্ষেত্রে আমাদের গ্রাফটা হয় ঠিক এইরকম, এদিকে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত আর এদিকে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর চলে যাবে অসীম পর্যন্ত, কখনো এরা ছেদ করবে না বা স্পর্শ করবে না, ঠিক আছে। দেখো এক্ষেত্রে আমাদের পয়েন্ট নাম্বার 1 দেখে নিতে হবে। নোট 1 নম্বর, লেখচিত্রটি ক্রম হ্রাসমান, অর্থাৎ এক্স এর মান বাড়াতে থাকলে আমাদের ওয়াই এর মান কমতে থাকবে। এখানে আগেরটাই এক্স এর মান বাড়ালে ওয়াই এর মান বাড়ছিল, কিন্তু এক্ষেত্রে এক্স এর মান যত বাড়াবো ওয়াই এর মান তত কমবে, অর্থাৎ ক্রম হ্রাসমান। যখন এক্স আমাদের সবসময় পজিটিভ হবে, ঠিক আছে। দেখো এটা দেখে নিই গ্রাফে, কিছু পয়েন্ট নিয়ে আমরা অ্যানালাইজ করি। দেখো এখানে যদি আমরা ভালো করে দেখো, এখানে যদি আমরা একটা x1 পয়েন্ট নিই, এই x1 পয়েন্টের জন্য আমাদের ফাংশনাল ভ্যালু আমরা পাবো। দেখো এখানে আমরা ফাংশনাল ভ্যালু পাবো এতটা, এখানে তাহলে এতটুকু হচ্ছে x1 আর এতটুকু হচ্ছে x1 এর জন্য ফাংশনাল ভ্যালু অর্থাৎ y1। তাহলে এই বিন্দুটার আমাদের স্থানাঙ্ক হবে x1, y1 ইকুয়াল টু আমরা কি লিখবো, log x1 টু দি বেস a। এবার এই বিন্দুটা y স্থানাঙ্ক যদি আমরা y অক্ষে প্লেস করি তাহলে আমরা কি পাবো, এখানে পাবো। এই পয়েন্ট থেকে y অক্ষের উপর যদি আমরা লম্বটা নিই যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুটাই হবে এই পয়েন্টের y স্থানাঙ্ক। দেখো এটার মান হবে আমাদের y1। একইভাবে যদি আমরা x1 এর থেকে বড় একটা মান যদি আমরা x2 নিই এখানে, তাহলে দেখ একইভাবে আমরা এভাবে পাবো। এখানে x2 এর জন্য ফাংশনাল ভ্যালু আমরা পাবো এটা y2 টোটালটা,
তাহলে এই বিন্দুর আমরা স্থানাঙ্ক পাবো x2, y2, y2 সমান আমরা x2 log x2 টু দি বেস a। তাহলে এই বিন্দুটির y অক্ষের স্থানাঙ্ক যদি আমরা y অক্ষে প্লেস করি তাহলে আমরা কি পাবো, দেখো y অক্ষে আমরা এই পয়েন্টটা পাবো, এটা y2। দেখো আমরা ভালো করে এবার দেখতে পাচ্ছি x1 এর থেকে আমরা x2টা বড় নিয়েছি, অর্থাৎ x এর মান আমরা বৃদ্ধি করছি, সেই জন্য আমরা কি পেয়েছি y1 গ্রেটার দেন y2। দেখো এখানে দেখতেই পাচ্ছি y1 হচ্ছে এতটা ভ্যালু হচ্ছে y1 আর এতটা হচ্ছে y2। তাহলে আমরা দেখে বুঝতে পারছি y1 সব থেকে বড় y2 এর থেকে। তাহলে আমরা x এর মান বৃদ্ধি করার জন্য দেখো y এর মান আমাদের হ্রাস পাচ্ছে, x এর মান যত বৃদ্ধি করছি y এর মান আমাদের হ্রাস পাচ্ছে, সেই জন্য এই গ্রাফটা আমাদের ক্রম হ্রাসমান আর আগেরটা ছিল আমাদের ক্রম বর্ধমান। ঠিক আছে, এবার যদি 1, এটা আমরা x এর মান আমরা নিলাম 0 থেকে 1 এর ভিতর, x এর মান, বেসের নয়, বেস তো কন্ডিশন। এবার যদি x এর মান আমরা যদি 1 এর থেকে বেশি নিই, 1 এ তো আমরা পেয়েছি 0, x এর মান 1 নিলে আমাদের y কোঅর্ডিনেট আসবে 0। এবার যদি x এর থেকে আমরা বেশি নিই তাহলে একবার দেখে নাও, x এর মান যদি আমরা 1 এর থেকে বেশি নিই তাহলে দেখে নাও, দেখো এখানে আমরা x3 একটা মান নিলাম, এই x এর মান x3 নেওয়ার জন্য আমরা ফাংশনাল ভ্যালু কি পাবো, এতটা পাবো, যেটা হচ্ছে y3। তাহলে এই বিন্দুর আমরা স্থানাঙ্ক কি পাবো, x3, y3 সমান log x3 টু দ্য বেস a। এবার এই বিন্দুর y স্থানাঙ্ক যদি আমরা y অক্ষে প্লেস করি তাহলে আমরা কি পাবো, দেখো এই বিন্দু থেকে y অক্ষের উপর লম্ব অঙ্কন করতে হবে, তাহলে এই পয়েন্টে পাবো, এই পয়েন্ট আমাদের হবে y3। একই রকম ভাবে যদি আমরা এখানে x4 একটা বিন্দু নিই তাহলে x4 বিন্দু নেওয়ার জন্য আমরা ফাংশনাল ভ্যালুটা কি পাবো, এতটা পাবো, এখান থেকে এতটা, লেখার উপর দিয়ে হয়ে গেছে, একটু বুঝে নাও। তাহলে এই বিন্দুর আমরা স্থানাঙ্ক কি পাবো, x স্থানাঙ্ক হচ্ছে x4 এবং y স্থানাঙ্ক আমরা পাবো কি y4 সমান log x4 টু দি বেস a। দেখো এখানে আমরা ফাংশনটা কি ধরে নিয়েছিলাম, y সমান log x টু দি বেস a। এখানে x এর মান যদি x1 বসাই তাহলে আমরা y1 পাবো, x2 বসালে y2 পাবো, x3 বসালে y3 পাবো, x4 বসালে y4 পাবো, সেম। এবার এই বিন্দুটির y অক্ষের স্থানাঙ্ক যদি আমরা y অক্ষে প্লেস করি তাহলে আমরা y অক্ষে কোন বিন্দুটা পাবো, দেখো এবং এই বিন্দু থেকে আমাদের লম্ব অঙ্কন করতে হবে y অক্ষের উপর, x অক্ষের উপর নয়, y অক্ষের উপর। তাহলে আমরা পাবো এই বিন্দুটি হবে y4। এবার দেখো y3 এর ভ্যালু হচ্ছে এখান থেকে এতটা আর y4 হচ্ছে এখান থেকে এতটা। আমরা কি বলেছিলাম, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে শূন্যের কাছে অর্থাৎ অরিজিনের কাছে যে থাকবে সে বড় হয় আর অরিজিন থেকে যে দূরে থাকবে সে ছোট হয়। আর এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি দেখো x4 নিশ্চয়ই বড়, তাহলে আমাদের x3 থেকে x4 বড়। ঠিক আছে, এর জন্য আমরা কি পাওয়া দরকার ছিল, y4 বড় হওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের পেয়েছি y3 y4 থেকে বড়, অর্থাৎ x এর মান বাড়ালে y এর মান আমাদের বৃদ্ধি করছে না, হ্রাস করছে। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে x এর মান যখন বৃদ্ধি করছে তখন y এর মান আমাদের হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এই জন্য এই গ্রাফটা আমাদের ক্রম হ্রাসমান। বোঝা গেছে। নেক্সট পয়েন্ট নাম্বার 2, আমাদের দেখো এক্ষেত্রে এটা কমন পয়েন্ট, x লেস দেন 0 এর জন্য লেখচিত্রের অস্তিত্ব নেই।
লেখচিত্রের অস্তিত্ব নেই। কারণ দেখো এক্স যদি আমরা নেগেটিভ নিই, ওয়াই অক্ষের বাম দিকে আমাদের লেখচিত্রের অস্তিত্বই নেই। তাহলে এক্স এর মান যদি আমরা নেগেটিভ নিই, তাহলে আমাদের সেই মানগুলো ওয়াই অক্ষের বাম দিকে চলে আসে। তাহলে ওয়াই অক্ষের বাম দিকে যদি চলে আসে, তাহলে সেদিকে তো আমাদের লেখচিত্রের কোনো অস্তিত্বই নেই, তাহলে আমরা কোনো ভ্যালুই পাবো না। সেই জন্য এক্স লেস দেন 0 এর জন্য লেখচিত্রের কোনো অস্তিত্ব নেই। নাম্বার 3, এক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্ষেত্রে লগ 0 টু দি বেস a সমান কি হবে? পজিটিভ ইনফিনিটি। ভালো করে মাথায় রাখবে, এটাও এমসিকিউ আছে সেম। তাহলে যখন বেস আমাদের 0 এবং 1-এর মাঝে, তখন আমরা যদি 0 নম্বরের লগ ভ্যালু বার করতে চাই, তখন আমাদের চলে আসবে পজিটিভ ইনফিনিটি। ঠিক আছে? কেননা দেখো এক্স এর মান আমরা যত বৃদ্ধি করছিলাম, ওয়াই এর মান তত হ্রাস পাচ্ছিল। এক্স এর মান বৃদ্ধি করার জন্য ওয়াই এর মান হ্রাস পাচ্ছে। তাহলে এক্স এর মান যদি আমরা কমিয়ে কমিয়ে একদম 0-তে নিয়ে চলে আসি, তাহলে আমাদের ওয়াই এর মান কি আসছিল না, এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর মান পজিটিভ ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এখানে পয়েন্ট নিই, 0-এর কাছে যদি একটা কোনো পয়েন্ট নিই, তাহলে আমরা ফাংশনাল ভ্যালু এখানে পাবো। এবার যদি আস্তে আস্তে একদম 0-র কাছে চলে আসে এবং যদি 0 নিয়ে নিই, তাহলে আমরা সেটাকে পজিটিভ ইনফিনিটিতে পৌঁছে যাব। ঠিক আছে? দেখো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো এরপর আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। দেখি তোমরা মন দিয়ে পড়ো, দেখলেই বুঝতে পারবে। আশা করি তোমাদের অসুবিধা হবে না। আর অসুবিধা যদি হয়, ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি কোনো অসুবিধা হবে না, যতটুকু পড়ালাম এর ভিতর কোনো অসুবিধা হবে না। দেখো নেক্সট টপিক, লগারিদম সংক্রান্ত কয়েকটি অসমতা, সাম ইনইকুয়ালিটিস অন লগারিদম। অসমতা দেখো আমরা এক্ষেত্রে আমরা 3টে কেস স্টাডি করব। প্রথম কেস হচ্ছে যখন নিধান এ ধ্রুবক, অর্থাৎ নিধান বেস সবসময় কনস্ট্যান্ট হতে হবে, চল হলে হবে না, ভ্যারিয়েবল হলে হবে না, বেসটা ধ্রুবক হবে এবং বেস গ্রেটার দেন 1, 1-এর থেকে যখন বড়। ঠিক আছে? দ্বিতীয় কেস হচ্ছে যখন নিধান এ ধ্রুবক এবং এ 0 এবং 1-এর মধ্যে অবস্থিত। ঠিক আছে? কেস 3-তে আমরা দুটো পয়েন্ট দেখব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যখন এ গ্রেটার দেন 1 এবং এম গ্রেটার দেন 1। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যখন এ গ্রেটার দেন 1 ও এম 0 থেকে 1-এর মধ্যে। এই 3টে কেস আমরা স্টাডি করব অসমতায়। চলো প্রথম কেসটা আমরা দেখে নিই। দেখো নাম্বার 1, log m to the base a greater than log n to the base a যদি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m greater than n, বা m greater than n যদি হয় এবং যদি আমরা কোনো একটা বেস a যেটা 1-এর থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা m greater than n এর জন্য আমরা লিখতে পারি log m to the base a greater than log n to the base a। তাহলে এটা বিপরীত ক্রমেও সত্য। ঠিক আছে? এর প্রমাণটা চলো দেখে নিই। প্রমাণ দেখো, মনে করো log m to the base a equal to x এবং log n to the base a equal to y। তাহলে a to the power x
ইকুয়াল টু এম এবং এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এন। ঠিক আছে, যদি log m to the base a greater than log n to the base a হয়, অর্থাৎ log m to the base a সমান আমরা ধরেছিলাম x, অর্থাৎ x greater than y হয়। সূচকের তত্ত্ব থেকে পাই a to the power x greater than a to the power y, যেহেতু এ একের থেকে বড়। একের থেকে বড় যদি কোনো একটা সংখ্যা নিই, আমরা ধরো একের থেকে বড় একটা সংখ্যা নিলাম 3, ঠিক আছে। এবার x এর আমরা কি নিয়েছি এখানে x গ্রেটার দেন y, এবং x1 যদি আমরা নিই 4 এবং y সমান যদি আমরা এর থেকে ছোট যদি 2 নিই, তাহলে এদের মানগুলো আমরা কি পাবো দেখো, এটা সমান আমরা পাবো 3 টু দি পাওয়ার 4 81, আর এটা সমান আমরা পাবো 3 স্কয়ার 9। দেখো বড় হচ্ছে, তাহলে এটা হচ্ছে x, আর এটা হচ্ছে y, আর এটা হচ্ছে a। তাহলে x গ্রেটার দেন y নিলে a যদি একটা কোন সংখ্যা আমরা একের থেকে বড় নিই, তাহলে তাদের a টু দি পাওয়ার x গ্রেটার দেন a টু দি পাওয়ার y হয়। এটা একটা নিউমেরিক্যাল নাম্বার নিয়ে বুঝিয়ে দিলাম, তাহলে এটা সমান এটা হয়। আবার a টু দি পাওয়ার x সমান আমাদের কি m, সুতরাং m গ্রেটার দেন n হবে যখন a গ্রেটার দেন 1 এবং log m to the base a greater than log n to the base a। অনুরূপভাবেও বিবৃতিটি সত্য, অর্থাৎ m greater than n হলে log m to the base a greater than log n to the base a হয়। ঠিক আছে, দেখে নাও। চলো দ্বিতীয়টা দেখে নিই। দ্বিতীয়, যদি log m to the base a less than log n to the base a হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি m greater than n, বা বিপরীতভাবে m less than n, বা বিপরীতভাবে m less than n হলে আমরা এটা বলতে পারি log m to the base a less than log n to the base a। অর্থাৎ যখন আমাদের বেসটি ধ্রুবক এবং একের থেকে বড়, সেক্ষেত্রে দেখো ইনইকুয়ালিটি যে সাইনগুলো আছে এগুলো পরিবর্তন হচ্ছে না, অসমতাগুলো পরিবর্তন হবে না। এখানে যেটা আছে এখানেও সেম হচ্ছে, এখানে যেটা আছে এখানেও সেম হচ্ছে, মাথায় রাখবে। নাম্বার 3,
যদি আমাদের থাকে log b টু দ্য বেস a গ্রেটার দেন c, তাহলে এখান থেকে আমরা বলতে পারি b গ্রেটার দেন a টু দ্য পাওয়ার c। নাম্বার 4, যদি আমাদের থাকে log b টু দ্য বেস a গ্রেটার দেনটা যদি আমাদের লেস দেন থাকে এখানে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি b লেস দেন a টু দি পাওয়ার c। ঠিক আছে, অর্থাৎ যখন আমাদের বেসটা 1-এর থেকে বড় সেই ক্ষেত্রে আমাদের অসমতা চিহ্নগুলি পরিবর্তন হয় না, যা থাকে একই রকম সেটাই বসে যায়। দেখো কেস 2, যখন নিধান a ধ্রুবক এবং 0 থেকে নিধান বড় ও 1-এর থেকে নিধান ছোট, অর্থাৎ 0 এবং 1-এর মধ্যে অবস্থিত যখন নিধান, তখন আমাদের কি হবে? 1 নম্বর আমরা পাবো যদি আমাদের থাকে log m টু দ্য বেস a গ্রেটার দেন log n টু দ্য বেস a হয়, এক্ষেত্রে আমাদের যে অসমতা সাইন আছে সেটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এখানে আমরা পাবো m লেস দেন n। ঠিক আছে, বিপরীত ক্রমেও বিবৃতির সত্য, অর্থাৎ m লেস দেন n হলে আমাদের লগ ভ্যালু যদি এদের নিয়ে আমরা a বেসের সাপেক্ষে, তাহলে তাদের এক্ষেত্রে লগ ভ্যালুটা m এর বড় হয়ে যাবে, অর্থাৎ log m টু দ্য বেস a গ্রেটার দেন log n টু দ্য বেস a। দেখো দ্বিতীয়, যদি আমাদের থাকে log m টু দ্য বেস a লেস দেন log n টু দ্য বেস a, তাহলে এক্ষেত্রে আমরা পাবো m লেস দেনের জন্য আমাদের হয়ে যাবে গ্রেটার দেন n, বা m গ্রেটার দেন n হলে আমরা বিপরীত ক্রমে বিবৃতি এটাও লিখতে পারি। প্রমাণগুলো আর করছি না, প্রমাণগুলো তোমরা নিজেরা করবে একই রকম ভাবে, আগে যে প্রমাণটা করলাম একইভাবে ধরে নিয়ে করবে। দেখো নাম্বার 3, আমাদের যদি থাকে log b টু দ্য বেস a গ্রেটার দেন c, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি b লেস দেন a টু দি পাওয়ার c, বা বিপরীত ক্রমে এটাও লিখতে পারি। নাম্বার 4, যদি আমাদের থাকে log b টু দ্য বেস a, এই গ্রেটার দেনটা যদি আমাদের এখানে লেস দেন হয় c, তাহলে এখানে আমরা লিখতে পারবো b গ্রেটার দেন a টু দি পাওয়ার c, বিপরীত ক্রমে এটাও লিখতে পারবো। ঠিক আছে, প্রমাণগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, দেখবে পেরে যাবে। আগের একটা প্রমাণ করলাম একইভাবে সেটাও করবে। চলো এবার আমরা দেখে নিই নেক্সট কেস আমাদের কি আছে। কেস নাম্বার 3 আমরা স্টাডি করে নিই। দেখো কেস 3 আমাদের দুটো পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে যখন বেসটা 1-এর থেকে বড় এবং নাম্বারটাও 1-এর থেকে বড়, তাহলে যদি আমরা লগ ভ্যালু বার করি m টু দ্য বেস a, তাহলে এক্ষেত্রে আমাদের মানটা কি হবে? এই মানটাও হবে আমাদের 1-এর থেকে বড়। ঠিক আছে, দ্বিতীয়, যখন এটা আমাদের 1-এর থেকে বড়, বেসটা অর্থাৎ নিধান 1-এর থেকে বড়, কিন্তু নাম্বার যে নাম্বারের আমরা লগ ভ্যালু বার করবো সেই নাম্বারটা যদি 0-এর থেকে বড় এবং 1-এর মাঝে হয়, অর্থাৎ যদি এটা একটা ফ্র্যাকশন হয়, ভগ্নাংশ সংখ্যা হয়, তাহলে আমরা এখানে যে লগ ভ্যালুটা পাবো log m টু দি বেস a, এটা আমাদের 0 থেকে ছোট হবে। বোঝা গেছে? তাহলে আমাদের লগারিদম সংক্রান্ত অসমতা এখানেই শেষ, আর আমাদের লগারিদম চ্যাপ্টার লেকচার এখানেই শেষ হলো। এরপরে নেক্সট লেকচারে তোমাদের এসএনদের
বইয়ের প্রবলেমগুলো আলোচনা করব, লেসনের যে প্রবলেমগুলো আছে। আশা করি তোমরা এই ক্লাসগুলো ভালো করে বুঝেছো এবং বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের উত্তর দেবো।